তারপর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে যাদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের উপরেই বুলডোজার চালায়। আমার একটাই কথা যে হকারদের মধ্যেও এমন মানুষ রয়েছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন এবং বিজেপি করেন, তাদের কাছ থেকে একবার শুনে নিন যে তারা আদতেও বড় লোক নাকি গরিব। 20-25 টাকার চা আর 50 টাকার পাউরুটি প্রত্যেকদিন এটা যারা নিত্যদিন যা তাদের পক্ষে এটা সম্ভব না। যে হকার উচ্ছেদের কারণে আপনারা রাস্তায় নামলেন, কিন্তু সজল ঘোষ বলছে হকাররা তারা কিন্তু বড় লোক তো সব। আমার একটাই কথা যে হকারদের মধ্যেও এমন মানুষ রয়েছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন এবং বিজেপি করেন, তাদের কাছ থেকে একবার শুনে নিন যে তারা আদতেও বড় লোক নাকি গরিব। বলছি আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, সেখানে হকার উচ্ছেদরা তারা যেভাবে জীবিকা নির্বাহ করে সংসার চালাতো, তাদের উপায় কী হবে, সেই পরিবারের উপায় কী হবে? এখানে একটাই কথা বলার যে যারা হকার ছিলেন তাদের যে বাসস্থান এবং তাদের যে কর্মসংস্থান সেটার বিকল্প না দিয়ে সরকার যেভাবে তাদেরকে উচ্ছেদ করেছে সেটার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি এবং তাদের যাতে বিকল্প কর্মসংস্থান, তাদের বাঁচার যে বাসস্থান সেটা যাতে দেওয়া হয় এই দাবিটুকুই আমরা রাখবো। বেশ কয়েকদিন আগে এই হকারদের প্রতিবাদ করায় সৃজন দা এবং সৃজন চক্রবর্তী মহাশয়দেরকে আক্রমণ হলো, তাদের উপরে কী বলবো? হয়েছে পুলিশের হাতে লাঠি ঠিক। যারা আক্রান্ত হয়েছেন সৃজন ভট্টাচার্যকে যখন গাড়িতে তোলা হচ্ছে তার হাতে কি ছিল? ভারতের সংবিধান, অর্থাৎ সংবিধানকে রক্ষা করার আন্দোলনে কেউ যদি জেলে যান, কোনো বামপন্থী কর্মী জেলে যান, আমার মনে হয় তার কাছে সেটা একটা খুবই একটা গর্বের বিষয় যে তিনি সাংবিধানিক অধিকার রক্ষার জন্য মানুষের যে তিনি আন্দোলনের সামনের সারিতে আছেন। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি বলছিলেন যে কোথাও যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমি সামনে থাকবো, কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী। এইটাই তো এই ধরনের রাজনীতিগুলোর দেউলেপনা। এই যে রাজনীতিগুলো বিজেপি এবং বিজেপির সঙ্গে থাকে এবং যে রাজনীতিগুলো এইভাবে এই দক্ষিণপন্থী রাজনীতি যারা দেশটাকে আম্বানি আদানিদের হাতে তুলে দিতে চায়, তাদের রাজনীতিটাই এইরকম। তারা এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, তারপর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে যাদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের উপরেই বুলডোজার চালায়। দাদা বলছিলাম যেভাবে একেবারে নোটিশ ছাড়াই হকার উচ্ছেদ করা হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টিকে? তো এই যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে হচ্ছে কলকাতা শহরে, তাতে আমি এটা ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে কলকাতা রাজধানীর বুকে যেভাবে হকারের যেভাবে উচ্ছেদ হচ্ছে স্টেশনের দিকে, এরপর আপনি চিন্তা করেন যে টায়ার 2 বা টায়ার 3 সিটি, যেমন ধরুন শিলিগুড়ি, কোচবিহার, খড়গপুর, মেদিনীপুর, কন্টাই, এইসব জায়গাতে ধরুন যদি এখানে উচ্ছেদ হয়, কলকাতাতে যদি উচ্ছেদ হয় তাহলে ভাবুন সেখানে টায়ার 2 টায়ার 3তে আরও অবস্থা সংকটজনক হবে। এবার যার জন্য কি এরপরে লোকে রুটি রোজগার ছেড়ে মানুষের চুরি করতে বাধ্য হবে। ঠিক আছে, মানুষ তখন কোথায় যাবে? ভিখারি করতে বাধ্য হবে নাকি চুরি করতে যেতে যাবে? তো সেখানে এই সরকার তারা এই বিভিন্ন এই যে পুনর্বাসনী তারা কোনো ভাবছে না, করছে না, এটা সেই টোটালি একটা কর্পোরেটের উপরে ডিপেন্ডেন্ট করছে। আর মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর না এই একটা যে একটা নিবিড় যে সম্পর্ক আছে হকারের সাথে, যেটা সাধারণ মানুষের সেটা ছিন্ন করে যে বিভিন্ন কর্পোরেট ব্যবস্থা যেটা করছে বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে, তাতে আর কিছু হোক না হোক ওই 20-25 টাকার চা আর 50 টাকার পাউরুটি প্রত্যেকদিন এটা যারা নিত্যদিন যা তাদের পক্ষে এটা সম্ভব না। তাই এই যে অন্যায়ভাবে একটা সময় না চেয়ে যে একটা যে উচ্ছেদ করা আছে, এটা মানবিকতা না দেখে, এটা আমি অ্যাজ আ ছাত্র হিসেবে যথেষ্ট আমি কন্ডেম করছি। তাই এই যে অন্যায়ভাবে একটা সময় না চেয়ে যে একটা যে উচ্ছেদ করা আছে, এটা মানবিকতা না দেখে, এটা আমি অ্যাজ আ ছাত্র হিসেবে যথেষ্ট আমি কন্ডেম করছি। বলছি দিদি, হকার উচ্ছেদের আপনার বিরোধিতা করছেন নাকি তাদের পুনর্বাসনের দাবি তুলবেন? হকার উচ্ছেদের এই মুহূর্তে হকার উচ্ছেদের বিরোধিতার একটাই কারণ, তাদের পুনর্বাসন ছাড়া বিরোধিতার কারণ। এই কোয়েশ্চেনটা যাতে ডাইলিউট না হয়ে যায় তাই জন্য এই কথাটা বলে দেওয়া প্রচণ্ডভাবে প্রয়োজন। তাদের পুনর্বাসনটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা না করে উচ্ছেদ করাটার বিরোধিতা আমরা করছি। বলছি হকার উচ্ছেদের কারণে আজকের আপনাদের সরকারের কাছে দাবি কি? হকারদের পুনর্বাসনের দাবি এবং তাদের ভিটেমাটি, তাদের কর্মসংস্থান যেগুলো কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বেঁচে থাকার যে রসদটুকু কেড়ে নেওয়া হচ্ছে সেইগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেগুলোর বিকল্প যাতে তাদেরকে দেওয়া হয়, সেটাই আমাদের দাবি। বলা হয় যে হকার উচ্ছেদটা কি রাজনৈতিক কারণ নাকি আপনাদের জনস্বার্থের কারণ? হকার উচ্ছেদটা কোন স্বার্থে হচ্ছে সেটাই আমাদের প্রশ্ন, এবং এই স্বার্থ যদি গরিব মানুষের স্বার্থে আঘাত করে সেটার বিরুদ্ধেই আমাদের লড়াই। এবং বেআইনিভাবে রাজ্য জুড়ে যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, শুধু রাজ্য জুড়ে নয়, আমরা বুঝতে পারছি সারা দেশ জুড়ে হকারদের উচ্ছেদ করে এই স্টেশনগুলোকে আম্বানি আদানিদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হবে। এটা একটা বৃহত্তর চক্রান্তের অংশ, যেখানে এই মুহূর্তে যাদবপুর, বাঘাযতীন, দক্ষিণ 24 পরগনা এবং
পশ্চিমবঙ্গের হকাররা তাদের জীবন জীবিকা সংকটে, তাদের জীবিকা হারাচ্ছেন, তাদের পরিবারগুলো ভীষণ সংকটে পড়ছে আর্থিকভাবে, কিন্তু একটা সরকার তারা কোনো দায়িত্ব নিচ্ছে না নাগরিকদের। ফলে এই সরকারটাকে আমি আর নাগরিকদের সরকার বলবো না, এই সরকারটা পুঁজিপতিদের সরকার, আম্বানি আদানিদের সরকার। ছাত্ররা, শিক্ষকরা, ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, তো এই অঞ্চলের নাগরিকরা আছেন, উচ্ছেদ বিরোধী আন্দোলন যারা করছেন তারা সবাই আছেন এই মিছিলে। ছাত্ররা সামনে আছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সকলেই একভাবে আমরা দেখবেন যে দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু গণতন্ত্রকে বাঁচানো, মানুষের অধিকার, মেহনতি মানুষের অধিকারকে বাঁচানোর আন্দোলনে আছি। আজকেও সেইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে আছে। একটা গ্রুপ যে বেশ কয়েকদিন আগে এই হকারদের বিরুদ্ধে প্রতিবাদ করায় গণতান্ত্রিক আন্দোলন নেতা সৃজন চক্রবর্তী এবং সর্বাধিক এসএফআইয়ের নেতা সৃজন দা আক্রান্ত হয়েছিলেন, পুলিশের দ্বারা, কী বলবেন? আমরা বামপন্থীরা তো বরাবরই এই যে খেটে খাওয়া মানুষ তাদের স্বার্থে কথা বলি, এবং তাদের স্বার্থে আঘাত লাগলে আমরাই পথে থাকি। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই সরকার চাইবে যে বামপন্থীদের ওপরে যাতে আঘাতটা নেমে আসে। এই বিষয়টাতে একটাই জিনিস বলার যে এটা তো মতাদর্শগত লড়াই, এই লড়াইটাতে বামপন্থীদের ওপর আঘাত নেমে আসলেও বামপন্থীরা রাস্তাতেই থাকে। কিন্তু ইতিমধ্যে বিজেপি থেকে বলা হচ্ছে যে ওই বামপন্থীদের ইতিমধ্যে কোনো সিট নেই, তারা ক্ষমতা আসতে পারবে না, আগামী দিনে তাদেরকে হকার উচ্ছেদের মতো সার্টিফিকেট বানিয়ে হকারের কাজ করতে হবে। এটাই বাকি দলগুলোর সাথে বামপন্থীদের পার্থক্য, যে আমরা ক্ষমতাতে না থাকলেও গরিব মানুষ এবং খেটে খাওয়া মানুষের স্বার্থে রাস্তাতে থাকতে জানি। হকার উচ্ছেদের প্রতিবাদ করায় দেখলাম গণতান্ত্রিক আন্দোলনের নেতা সৃজন চক্রবর্তী এবং সর্বরাজ্য সাধারণ সম্পাদক এসএফআইয়ের সৃজন দাস তারা আক্রান্ত হয়েছে, কী বলবেন? তো প্রথম কথা হচ্ছে যে তো প্রথম কথা হচ্ছে যে এই যে অ্যারেস্ট করেছে, প্রথম কথা হচ্ছে যে এরা এভাবেই এটাই বলা যাচ্ছে যে সরকার এটাতে যথেষ্ট ভয় পাচ্ছে। আজকে দেখছেন যে এই যে যাদবপুর এবং বিভিন্ন জায়গায় একটা সাধারণ মানুষের সাথে হকার বা অ্যাক্টিভিস্ট বা ছাত্ররা যেভাবে একযোগ হচ্ছে, তাতে পুলিশরা বাধ্য হচ্ছে এরকম আর কি লাঠিচার্জ আক্রমণ করবে। তা সেখানে নেতাদের কাছে গ্রেপ্তার ব্যাপারটা খুবই নর্মালিসি ব্যাপার। এখানে বোঝা যায় যে সরকার তাহলে কতটা ভয় পাচ্ছে। সরকার বরাবরই সরকার বলছি এই যে অ্যাক্টিভিস্ট বা এই যে সৃজন ভট্টাচার্য, সৃজন চক্রবর্তী, এরা বরাবরই শ্রমিকদের নিয়ে সবসময় পাশে আর কি থাকছে। শুধু এই বিশিষ্ট মানুষজন না, বামপন্থী এবং প্রগতিশীলরা বরাবরই শ্রমিক মানুষের সাথে পাশে থাকবে বরাবরই। বলছি, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য যেভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, তাহলে তাদের জীবিকার উপর কতটা প্রভাব ফেলতে পারে, বা এই নিয়ে সরকারের উচিত কি? সরকার আমি এটাই আগেও বলেছি, সরকারের উচিত যে একটা প্ল্যান মাফিক দেখে সেখানে একটা আলাদা করে যাদের কি পুনর্বাসনটা যাতে দেওয়া হয়, যাদের কি আলাদাভাবে তারা ওই জীবন জীবিকাটা যাতে করতে হকারের বিভিন্ন খাবার দাবার শুরু করে যে বিভিন্ন জামা কাপড় অন্যান্য যেসব জিনিস যেগুলো আছে, ঠিক আছে। কারণ এই যে অনেকে বলছে যে এখানে পরিষ্কার করার জন্য বা রাস্তা আরও ভালোভাবে করার জন্যে যেভাবে একটা সেই সুসমস্ত ব্যবস্থা করবে, আমাদের এটা মাথায় রাখার দরকার। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমেরিকাতেও কিন্তু বিভিন্ন রাস্তার পাশে কিন্তু তারা ফুটপাতে দোকান করছে এবং তারা কিন্তু মোটামুটি ভালোভাবে চালানো করতে পারছে। এবার এটা দেখা দরকার যে আমেরিকা ভারতে কিন্তু তফাৎ অনেকটাই বেশি। কারণ আমাদের বলতে হয় যে ভারতে এখনও পর্যন্ত মিডিল ক্লাসের একটা যে সেগমেন্ট যেটা আছে সেখানে একটা 25 থেকে 30 হাজারের মধ্যে থাকে। আর যেভাবে দাম বাড়ছে তাদের এরপরে ভবিষ্যতেও একটা স্ট্যান্ডার্ড ইনকামও কিন্তু পরে চালনা করা খুবই মুশকিল। সেখানে গরিবরা যারা আছে হকাররা যারা, ঠিক আছে, তারা কীভাবে জীবন জীবিকা করতে যদি তাদের পেটে লাথি পড়া পড়ে, সেটা নিয়ে একটা বড় বড় কোয়েশ্চেন একটা আছে। তো সেজন্য এটা একটা প্ল্যান মাফিকভাবে সেটা দেখাটা খুবই দরকার। বলছি, আজকে যে হকার উচ্ছেদ হলো, এর জন্য কি বিগত দিনে সরকারের কতটা দায়ী? এর আগেও সিপিএমের সরকার বা তৃণমূলের সরকার যখন ছিল, এমন না যে তারা যে হকার উচ্ছেদ যে করেছে সেটা না, করেছে বটে, কিন্তু তারা অ্যাটলিস্ট পুনর্বাসন পর্যন্ত দিয়েছে। কিন্তু এখানে যেভাবে এটা র্যান্ডম, যেখানে এটা র্যাপিডলিভাবে যেটা করছে, তাতে সরকারের পক্ষে ভীষণভাবে দায়ী। এবং তারা আদৌ হকারের ব্যাপারটা নিয়ে কতটা দেখছে বা ভাবছে, এটা যথেষ্ট একটা কোয়েশ্চেনেবল আর কি।